নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। তো প্রথমেই তোমরা এটা দেখতে পাচ্ছ, সেটাকে অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। এটা হচ্ছে মুড়িঘণ্ট। কিন্তু আজকের মুড়িঘণ্টটা একটু অন্যরকম হতে চলেছে। কতটা অন্যরকম হতে চলেছে সেটা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখার আগেই ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা বাড়াচ্ছি না, চলো গোটা রেসিপিটা দেখে নিই। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, আছে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কলাইয়ের ডাল, তেল, নুন, হলুদ, আছে আদা, পেঁয়াজ, টমেটো কুচি আর গোটা লঙ্কা, আর মেন জিনিস মাছের মাথা। সবার প্রথমে শুকনো খোলায় কলাইয়ের ডালগুলো ভেজে নিতে হবে, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলো ব্লেন্ডারে দিয়ে দিতে হবে ব্লেন্ড করার জন্য। তো ব্লেন্ড করার পরে কেমন দেখতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে। এরপরে যে আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচিগুলো ছিল সেগুলোকেও ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবে। যতক্ষণ তোমরা ব্লেন্ড করছো ততক্ষণ একটা কাজ করবে, যেটা হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নেবে। এখন সব জিনিস তৈরি হয়ে গেছে, রান্না আমাদের শুরু করে দিতে হবে। প্রথমেই তেল গরম করে যে ফোড়নগুলো ছিল সেই ফোড়নগুলো দিয়ে দিতে হবে, সাথে করে পেঁয়াজ যেটা দেখতে পাচ্ছ সেটাও তোমরা দিয়ে দেবে, আর ভালো করে ভাজতে থাকবে। একটু আগে যে ব্লেন্ড করেছিল আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, সেটার মধ্যে প্রথমে তোমরা দিয়ে দেবে জিরে গুঁড়ো, তারপরে দেবে লঙ্কার গুঁড়ো, এবং সাথে করে দিয়ে দেবে কিছুটা হলুদ, আর সাথে দেবে পরিমাণ মতো নুন, আর টেস্ট ভালো করতে অবশ্যই চিনি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত মশলাটা দিয়ে দেবে আর কষতে থাকবে। যখন কষা হয়ে যাবে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে যাবে, তখনই তোমরা বুঝে যাবে যে কষানো কিন্তু হয়ে গিয়েছে। যখন বুঝবে কষানো হয়ে গেছে তখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবে, আর সেগুলোর সাথেও ভালো করে কষতে থাকবে অল্প অল্প জল দিয়ে দিয়ে, ঠিক যেভাবে আমরা এখানে কষে নিচ্ছি। বুঝতেই নিশ্চয়ই পারছো। মাছের মাথা কষানো হয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে দেবে পরিমাণ মতো। এই যে দেখো আমরা কতটা দিচ্ছি গরম জল। এবার কিন্তু তেমন কোনো কাজ নেই, একবার নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবে। 3-4 মিনিট বাদে যখন টকবক করে ফুটে যাবে তখন তোমরা গুঁড়ো করা কলাইয়ের ডালটা দিয়ে দেবে। এমনি সময় তো তোমরা মুড়িঘণ্ট খেয়েছো মুগের ডালের, কিন্তু এটা হচ্ছে নতুন রেসিপি কলাইয়ের ডালের মুড়িঘণ্ট। তোমরা নিশ্চয়ই ভাবতেই পারো নাল নাল হয়ে যাবে বা খেলে প্রবলেম হতে পারে। আমি বলছি এভাবে তোমরা করে দেখো, কোনো প্রবলেম হবে না। তারপরে বেশ কিছুক্ষণ তোমরা ভালো করে নাড়তে থাকবে আর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। আমাদের ডাল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। বাড়িতে অতিথি যখন আসবে নতুন রকমের মুড়িঘণ্ট তৈরি করে খাওয়াও, আর আবারও নতুন করে তাদের সবার মন জিতে নাও। হয়ে গেল তো কত সহজে আমাদের মুড়িঘণ্ট তৈরি। তো দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে, ততক্ষণ টাটা।